রাজ রাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় সত্য ঠাকুরপো ভবানীকে এসে জিজ্ঞেস করছে, বৌঠান আপনি কিছু নিয়ে চিন্তিত? কি হয়েছে আপনার, এখানে দাঁড়িয়ে আছেন? আমার মনে হচ্ছে আপনি কিছু নিয়ে চিন্তিত। তখন ভবানী বলে, হ্যাঁ আমি একটা ব্যাপার নিয়ে চিন্তিত। এই যে হাতে অস্ত্রটা দেখছো, এইটা বাঘের থাবার মতন। এইটা এক দাসীকে প্রসাদ ঠাকুরপোর ঘর থেকে নিয়ে আসতে দেখলাম, আর সেই হার আর কারো নয়, প্রসাদ ঠাকুরপোর। মোল্লার গ্রামের জঙ্গলে ফটিককে মারার হত্যা আর বাঘের নয়, সেটা ছিল এই অস্ত্রর দ্বারা। আর এই হত্যা কেউ করেনি, এই হত্যা হলো প্রসাদ ঠাকুরপোই করেছে। আমরা ভুল ভেবেছিলাম যে বাঘে ফটিককে হত্যা করেছিল, তা নয়। অন্যদিকে রঘু রাজা বলছে, তুমি বাল্যকালে অনেক বড় অপরাধ করেছো, তাই আমি দাদার সাথে সিদ্ধান্ত নিয়ে এই দত্তক পুত্র রামকান্তকে এনেছিলাম। তুমি ভবিষ্যতে রাজা হতে পারো না, তোমার মনে সবসময় পাপ আর খারাপে ভর্তি। এই সিদ্ধান্ত আমার জীবনে ভুল ছিল না, সেটা আমাকে বহুকাল পরেও বুঝিয়ে দিয়েছে। তুমি এখন বুঝতে পারছো তো তুমি কত বড় দোষী, কত বড় অপরাধী। তুমি একজন ভালো যোগ্য রাজার উত্তরাধিকারী নয়, এর জন্য রামকান্তই উত্তরাধিকারী। তারপরেই ভবানী আবার সত্যকে নিয়ে সেই স্থানে চলে এলো এবং ভবানী বলছে, মা আমি এখানে তাড়াতাড়ি চলে এলাম, আমি একটা প্রসাদ ঠাকুরপোর বিরুদ্ধে প্রমাণ পেয়েছি। তখন সবাই বলে, কি প্রমাণ? তার শাশুড়িও বলে, কি প্রমাণ পেয়েছো এখানে তুমি তড়িঘড়ি চলে এলো? তখনই দেবীপ্রসাদের মা ভেবে ওঠে যে আমার ছেলের বিরুদ্ধে কি প্রমাণ পেল। তখনই ভবানী সবার সামনে দেবীপ্রসাদকে এসে বলে, ঠাকুরপো এটা কিসের অস্ত্র বলো তো? এটা তো বাঘের নখের মতন অস্ত্র। তুমি এই অস্ত্র দিয়ে ফটিককে নিহত করেছিলে না? তোমার মনে আছে? তুমি ওকে মেরে ফেলেছো। এই কথা সবার সামনে বলে দেওয়া মাত্রই তার মা বলে ওঠে যে, বাছা আমার কিছুই করেনি। তখন রঘুরাজা বলে যে, তুমি এই অস্ত্র কোথায় পেলে বউরানী? তখন বউরানী বলে ওঠে যে, আমি দেবীপ্রসাদের ঘরে পেয়েছি। তার মা ভাবে যে আর শেষ রক্ষা হলো না, আমার ছেলেটাকে তো এবার কারাগারে বন্দি হতে হবে। এত বড় সর্বনাশ আমাদের হতে হলো শুধু ভবানীর জন্য। তখন মহারাজা রামকান্ত সেই অস্ত্রটা নিয়ে বলে, দেবীপ্রসাদ তোমার এবার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুমি এই অস্ত্র দিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করেছো। তুমি কত বড় অপরাধী তুমি নিশ্চয়ই নিজে বুঝতে পারছো। এবার তোমার শাস্তি কি হতে পারে? তখন বিপ্রসাদ বলে, ভবানী বৌদির কাছ থেকে আমি আর কিচ্ছু লুকাতে পারলাম না, আমার হয়তো শেষ রক্ষা হলো না, এবার সবার সামনে আমার মুখোশ খুলে যাবে। তখনই মহারাজা রামকান্ত বলে, তোমার চরম শাস্তি পাওয়ার যোগ্য। তুমি শুধু আমার রাজবাড়ির সন্তান হওয়া সত্ত্বেও তুমি এত বড় পাপ কাজ কিভাবে করলে? তখন নিজের মা বলে ওঠে, বাবা তুই এ কাজ কী করে করলি? ও তো তোর ছোট ভাই, তুই ছোট ভাইকে খুন করার জন্য এ কাজ করলি? তোর কাছ থেকে দেবীপ্রসাদ আমি এটা আশা করিনি। তখন রঘু রাজা দেবীপ্রসাদকে জিজ্ঞেস করছে, এই অস্ত্র কি তোমার ঘরে ছিল? তুমি স্বীকার করছো? তখনই দেবীপ্রসাদ ভয়ে ভয়ে উত্তর দেয়, হ্যাঁ রঘুরাজা, আমার ঘরেই এই অস্ত্র ছিল। আর তখনই ভবানী বলে ওঠে, ফটিক যদি ইশারার মাধ্যমে দেবীপ্রসাদকে চিনতে পারত, তাই দেবীপ্রসাদ এই অস্ত্র দ্বারা তাকে খুন করেছে। এ কথা শুনে দেবীপ্রসাদের বাবা ভয়ে জড়ো হয়ে যায় এবং মা ঠাকুমারা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং ভেঙে পড়ে। তখন মহারাজা রামকান্ত বলে যে, ছি ছি, তোমার এই কাজটা করা একদমই ঠিক হয়নি, শোভা পায়নি। তুমি শুধু আমাকে হত্যা করতে চাওনি, তুমি যুবরানীকেও হত্যা করার প্রকল্প ফেঁদে ফেলেছিলে। তুমি এতটা নৃশংস, এতটা নিজ মনের প্রকৃতির মানুষ, তোমার কাছ থেকে এটা আশা করা যায় না। তখনই রঘুরাজ বলে, তোমাকে কারাগারে বন্দি করা হবে, তোমার জীবন দুর্বিষহ করে দেবো আমি। তুমি রাজদ্রোহীর মতন কাজ করেছো, তুমি রামকান্তকে হত্যা করেছো। রামকান্ত হলো এখনকার নাটোরের মহারাজা। তোমার যে কত বড় চরম শাস্তি জীবনে অপেক্ষা করছে তুমি নিজেও বুঝতে পারছো না বিপ্রসাদ। আর এই বিচার আমি কোনো মতে পাল্টাবো না, তুমি যতই রাজবাড়ির সন্তান হোক না কেন। তো কেউ যদি আমাকে এই বিচারের বিরুদ্ধে কোনো কিছু কথা বলে, তাকেও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আমি সবাইকে জানিয়ে দিলাম এই কথা।
তখনই মহারাজের মা বলে ওঠেন, বাবা তুই এ কাজ করলি, আমার ছেলের তুই চরম ক্ষতি করলি। আর রঘুরাজা বলে ওঠে, তুমি যে কত বড় পাপ কাজ করেছো সেটা তুমি দেবীপ্রসাদ নিজে বুঝতে পারছো না। পিসিমা তখন বলে ওঠে, নিজেদের বাড়ির মধ্যে ব্যাপারটা বাবা তোরা মিটিয়ে নে। তখন রঘুরাজা বলে ওঠে, কখনোই সম্ভব নয়, যতই বাড়ির মধ্যে ব্যাপার হোক না কেন, এটা নাটোরের বিরুদ্ধে। আমি কখনোই এ কথাতে সমর্থন করতে পারছি না যে বিপ্রসাদ ইচ্ছে করে রামকান্তকে মারার চেষ্টা করেছে। তখনই সেখান থেকে সবাই চলে যায়। আর রঘুরাজা দয়ারামকে বলে, দেখেছো বাড়ির মধ্যে কতটা হিংসা, কতটা লোভ জন্মেছে। দেবীপ্রসাদ যে এত ধরনের নীচ মানসিকতার মানুষ হবে সেটা কখনোই ভাবতে পারিনি। তখনই মহারাজার মা এসে বলে যে, আমার একটা কথা আছে রঘুরাজা, আমি কি বলতে পারি? তখন রঘুরাজা বলে, বৌঠান আপনি যা বলার বলুন, কিন্তু দেবীপ্রসাদের ক্ষমা মান্য করবেন না। তখন তার মা বলে যে, না, ক্ষমার জন্য আমি প্রার্থনা করিনি, আমি একটা অন্য ব্যাপার নিয়ে কথা বলতে এসছি। এককে সেই কলাবতী মেয়েটাকে বকুল গ্রামে রাখা যাবে না, ওকে ভিন রাজ্যে যেন পাঠিয়ে দেওয়া হয়, তার বন্দোবস্ত করো। তখনও রঘুরাজাও এই কথায় সম্মতি হয় আর পাইক পাঠিয়ে পুঁটির কাছে সেই খবর পৌঁছে দেয়। ঠিক যখন পুঁটির কাছে আসে তখন ভাবে যে রামকান্ত তাকে পাঠিয়েছে রাজদরবারের খবর পাঠানোর জন্য, কিন্তু পুঁটি সেই কথাটা শোনে যে নাটোর থেকে আজকে চলে যেতে হবে। শুধু নাটোর নয়, এটা হলো রঘুরাজার আদেশ, বকুল গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। তখনই খ্যান্তি দিদি সেই পাইককে বলে ওঠে, জোর যার মুলুক তার, নাকি আমরা এখানেই থাকবো? আপনি কি ভেবেছেন আপনি কোথাকার কে হে যে আপনার কথায় আমরা নাটোর ছাড়বো? তখনই পুঁটি বলে ওঠে, হ্যাঁ, আমাদের রামকান্ত দাদার কাছ থেকে দূরে থাকাটাই উচিত। আমি এখান থেকে চলে যাব, এটাই হলো জনার্দনের ইচ্ছা। খ্যান্তি দিদি তুমি আর অশান্তি বাড়িও না, আমি চাই না এখানে থাকতে এত অপমান নিয়ে। আমার রামকান্ত দাদাই যখন আমায় ভুলে গেছে তখন আবার কি? অন্যদিকে দেখা যায় মহারাজ রামকান্ত এই কথাই ভাবছে যে পুঁটি এই ষড়যন্ত্রের সাথে কি ছিল? পুঁটি আমার এত বড় ক্ষতি করতে পারে? তখন পুঁটি আমার এত ভালো বন্ধু। তখনই দয়ারামকে মহারাজা ডেকে পাঠায়। তখন বলে, দয়ারাম তুমি আমার একটা কাজ করে দাও, আমি পুঁটি ওরফে কলাবতীর খবর নিতে চাই। আসলে কি রঘুরাজা ওনাকে দূর দেশে দেশান্তর করে দেবে? তখনই দয়ারাম বলে ওঠে, মহারাজা রামকান্ত, হ্যাঁ এটাই ঠিক, আপনি যেটা ভেবেছেন সেটাই ঠিক, রঘুরাজা আমাকে সেই রকমই আদেশ দিয়েছে। তখনই মহারাজা রামকান্ত একটা থলি নিয়ে এসে বলে, এইটা পুঁটি ওরফে কলাবতীকে দেবে, আর এইটা আমার তরফ থেকে উপহার। তখন দয়ারাম বলে, ওনাকে যে দেশেই পাঠানো হোক না কেন সমস্ত রকম ব্যবস্থা করা আছে, ওনার খাওয়া পড়ার অসুবিধা হবে না। তখনও তারপরও রাজা দয়ারামকে এটা দেয়। আর এই দৃশ্যটা উল্টো দিক থেকে ভবানী দরজার সামনে দাঁড়িয়ে দেখে, আর ভবানী মনে মনে অনেক কষ্ট পায়, যে বলে যে, মা ভবানী, আমি অনেক বেশি চাওয়া পাওয়া রেখে ফেলেছি। আমাকে নিয়ে তো মহারাজার কোনোই চিন্তা নেই, পুঁটি দিদিকে নিয়েই তো সমস্ত চিন্তা। তখনই মহারাজার সামনে দিয়ে ভবানী যায়, আর মহারাজা বলে, দেখো ভবানী, তুমি আমাকে ভুল বোঝো না, আমার কথা শোনো। তখন ভবানী বলে ওঠে যে, না, আমি আর কোনো ভুল বুঝছি না মহারাজা। তখন মহারাজা মহারানীকে ডাকে। তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে, বলে, ভগবান, আমি তো কখনোই চাইনি দেবীপ্রসাদ ঠাকুরপো এত বড় শাস্তি পাক, কিন্তু ও যে পরম ভুল করেছে সেটা তো আপনি মানেন, তার জন্য এই শাস্তি। তখন মহারাজা রামকান্ত যুবরানী ওরফে মহারানীকে জড়িয়ে ধরে বলে যে, তুমি ভুল করছো মহারানী, আমার মন জুড়ে তুমিই আছো, তুমি যে সেই অভিমানের পাহাড় আজও ভাঙতে পারোনি সেটা আমি জানি। তুমি ভগবানের কাছে প্রার্থনা করছিলে দেবীপ্রসাদকে নিয়ে, যাতে দেবীপ্রসাদের সমস্ত পাপ মাপ করে দেওয়ার পর তাকে আবার বাড়ি ফেরত নিয়ে আসা যায়। এই প্রার্থনা শুনে আমি বুঝতে পারি যে তুমি কত বড়ের মনের মানুষ। তবুও ভাবি, যখন রাজ দরবারিতে সবাই আমাকে প্রশ্নের মুখোমুখি করছিল তখন তুমিই একমাত্র পাশে ছিলে। তারপরে মহারানী হিন্দু দিদির কাছে এসে খুব কান্নাকাটি করে। আর আজকের পর্ব এতটুকুনি। ভালো লাগলে চ্যানেলটা লাইক